যেহেতু বেশিরভাগ নারীরা জীবনের শুরু থেকে নিয়ে বড় হওয়া পর্যন্ত বাবার কাছেই খায়, ভাইয়ের কাছে খায়, নিজেরা কোনো আয় রোজগার সাধারণত করে না। যখন এই মেয়েটার বিয়ের বয়স আসে, বাংলাদেশের বেশিরভাগ বাবা, বেশিরভাগ ভাই বিয়ের সময় তার বোনকে, বেশিরভাগ বাবা তার মেয়েকে কার সঙ্গে বিয়ে দিবে মেয়েটাকে অনুমতি নেওয়ার প্রয়োজন বোধটা করে না। রাস্তায় একখান গাঁজাখোর পছন্দ হয়েছে বাপের, বলে যে এইটাই তোর সঙ্গে পারফেক্ট হবে, এইটারই বিয়ে করতে হবে। তো মেয়েরা যখন বলে যে আব্বাজান আমি তো এটা পছন্দ করি না, এটা আমার চয়েস না, এটার সঙ্গে আমার যায় না, পার্সোনালিটি ম্যাচ খায় না, তখন আব্বা এবং ভাই কি বলে জানেন? তুই তো আমাদের খেয়ে মানুষ হয়েছিস, তোর কথার কোনো দাম আমাদের কাছে নাই। যেটা তোমার এটা তুমি একদিন পাবেই পাবে, যেটা তোমার হওয়ার কথা, যারা তোমার জন্য লিখেই রেখেছে, তোমার থেকে কেউ কখনো এক মুহূর্তের জন্য কাটতেই পারবে না, বিকজ দিস ইজ জাস্ট ইয়োর্স। এটা আপনার, এটা চাইলেও কেউ কাটতে পারবে না, নিতে পারবে না, বিকজ আল্লাহ এটা আপনার ফিক্সড করে রেখেছে। যুবক ভাইয়েরা, একটা কথা মাথায় রাখবা, তুমি যাকে যত বেশি মায়া করবা সে তোমাকে তত বেশি কষ্ট দিয়ে ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ করে দেবে। ডিভোর্স হলে পুরুষের কোনো ক্ষতি হয় না, সব ক্ষতি মেয়ের হয়। একটু তিতা আমি জানি, শুনতে তিতা, কারণ কি একজন নারীর সতীত্বের অনেক দাম আছে, যেটা পুরুষের আহামরি দাম নাই। একজন নারীর দেহের অনেক মূল্য আছে, যেটা পুরুষের ক্ষেত্রে আহামরি সমাজ দেখতে চায় না। একজন মেয়ের যখন ডিভোর্সের দাগ লেগে যায়, পুরো সমাজের চোখে সেই মেয়েটা একদম ছোট হয়ে যায়, যে কিনা বলে। তো স্বামীর সঙ্গে বেঈমানি করার পূর্বে একটু ভেবে নিবেন যে ক্ষতিটা আমার হবে না, ক্ষতিটা আপনার হবে না, ক্ষতিটা হবে প্রত্যেকটা সেই মেয়ের যে মেয়ে স্বামীর সঙ্গে গাদ্দারি করে, যে কিনা বলে। বন্ধু এমন বানাও যেই বন্ধু ভালো সময় হবে আয়না এবং খারাপ সময় হবে ছায়া, কারণ ছায়া কখনো পিছু ছাড়ে না, আর আয়না কখনো মিথ্যা বলে না। পকেট ভর্তি টাকা থাকলে ভালোবাসার মানুষের কোনো অভাব হয় না বাংলাদেশে, আর পকেট খালি হয়ে গেলে ঘরের আপন বউটাও পর হয়ে যায়।